দেখো নেক্সট উত্তর দেওয়ার চেষ্টা করো তোমরা। এক ব্যক্তির বেতন প্রথমে 20% বাড়ে, পরে 20% কমে যায়, এর ফলে মোটের উপর তার বেতনের কি পরিবর্তন হয়েছিল? দেখো এই যে বারবার একই টাইপের হয়তো আহ, ভাষা কিছুটা চেঞ্জ হচ্ছে, নিউমেরিক্যাল ডিজিট চেঞ্জ হচ্ছে, বারবার করতে করতে কি হবে, তোমার এমনিতে দেখবে অঙ্কগুলো না মানে মেমোরির মধ্যে থেকে যাবে। ঠিক আছে? তো আমরা বলেছিলাম কোন সংখ্যা যদি ধরো প্রথমে একবার বৃদ্ধি পেল, পরে আবার হ্রাস, বা প্রথমে একবার বৃদ্ধি পেল আবার বৃদ্ধি পেল, বা প্রথমে হ্রাস পেল পরে আবার হ্রাস পেল, এই ধরনের কেসগুলো যখন দেখব, সেক্ষেত্রে একটা কমন সূত্র আমরা অ্যাপ্লাই করি। তো সূত্রটা দিয়ে করলে একটু ফাস্ট করা যায়, এই জন্য এই ক্ষেত্রে সূত্রটা অ্যাপ্লাই করা বেস্ট। তো সেটা কি হবে, ধরো ব্যাপারটা হচ্ছে এরকম যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা হচ্ছে আমাদের সেই কমন সূত্রটা। এবার এখানে এক্স কি, প্রথম এক্স হচ্ছে এই যে বাড়া, আর ওয়াই কি, কমাটা। তাহলে আমরা বাড়াটাকে এক্স দ্বারা ইন্ডিকেট করেছি, আর কমাটাকে আমরা ওয়াই দ্বারা ইন্ডিকেট করেছি। তবে একটা জিনিস মনে রাখবে, বাড়া মানে হচ্ছে প্লাস বৃদ্ধি পেয়েছে, কমা মানে মাইনাস হ্রাস পেয়েছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে ইকুয়েশনটাকে লিখবো, প্রথমে 20% বেড়ে যায়, সো 20% বাড়লো, আমি এই যে দিলাম +20%। ওকে, পরে 20% কমে গেল, আমি দিলাম -20%। এরপরে কি হচ্ছে যে এই এই প্লাস মাইনাসে কি হয়, মাইনাস, তাহলে উপরে লিখবে তুমি 20 × 20 হচ্ছে 100। এবার এটা ক্যালকুলেশন করো তুমি, এই পার্টটা কেটে যাবে, তাহলে দেখো পড়ে থাকছে, এই কেটে যাবে এগুলো, তাহলে -4%, রাইট? তাহলে -4% মানে হচ্ছে কি ক্ষতি, ক্ষতি হয়, মাইনাস থাকার মানে সেটা ক্ষতি, আর প্লাস থাকার মানে হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে লাভ। সো এখানে আমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। বলো সবাই বুঝতে পেরেছো কিনা? তো এটার ক্ষেত্রে এই প্রসেসটাই হচ্ছে সব থেকে বেস্ট প্রসেস